দ্বিতীয় সম্ভাবনা, যেটা একটু কঠিন। সে হয়তো তোমার ভালোবাসা গ্রহণ করবে না, হয়তো বলবে আমি তোমাকে বন্ধু হিসেবেই দেখি। কি এই কথাটা শুনে তোমার মনে হবে সবকিছু শেষ হয়ে গেছে। তুলা রাশি, এই মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই তোমার ভবিষ্যৎ ঠিক করবে। যদি তুমি ভেঙে পড়ো, নিজেকে ছোট ভাবো, তাহলে তুমি নিজের শক্তিকে হারিয়ে ফেলবে। কিন্তু যদি তুমি নিজেকে সামলে নাও, মনে রাখো আমি এর থেকেও ভালো কিছু পাওয়ার যোগ্য, তাহলে এই হারানোই তোমাকে জেতাবে। এবার আসি 30 মার্চ। এই দিনটাই পুরো সপ্তাহের সবচেয়ে শক্তিশালী দিন। এই দিন চন্দ্র ও শুক্রের মিলন তোমার প্রেম জীবনে এক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আসবে। যারা 29 মার্চ ভালোবাসা পেয়েছ, তাদের সম্পর্ক এই দিন আরও গভীর হবে। তুমি বুঝতে পারবে এই মানুষটা শুধু আজকের জন্য নয়, সে তোমার ভবিষ্যৎ। আর যারা কষ্ট পেয়েছ, তাদের জন্যও এই দিন নতুন সূচনা নিয়ে আসবে। হয়তো তুমি বুঝতে পারবে যাকে তুমি ভালোবাসছিলে, সে আসলে তোমার জন্য ছিল না। আর ঠিক তখনই ভাগ্য তোমার সামনে আরেকটা দরজা খুলে দেবে। তুলা রাশি, ভালোবাসা কখনোই জোর করে পাওয়া যায় না। এটা আসে ঠিক সময়ে, ঠিক মানুষের মাধ্যমে। এই পুরো সপ্তাহ তোমাকে একটা জিনিস শিখিয়েছে, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়। ভালোবাসা মানে নিজেকে হারিয়ে না ফেলা। ভালোবাসা মানে নিজের মূল্য বোঝা। শেষে একটা বিশেষ উপায় বলছি, প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করো এবং রাতে শোবার আগে 11 বার বলো ও নম শিবায়। এতে তোমার জীবনের প্রেম সংক্রান্ত বাধা দূর হবে। তুলা রাশি, এই 7 দিন তোমার জীবনে যা ঘটেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা তোমার ভাগ্যের লেখা। তাই সুযোগ এলে তাকে চিনে নাও, কারণ সব সুযোগ বারবার আসে না। তুলা রাশি, তুমি ভাবছ সবকিছু শেষ হয়ে গেছে? না, আসল গল্প এখন শুরু। 30 মার্চের পর তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা তুমি এখনো কল্পনাও করতে পারছ না। এই পুরো সপ্তাহে তুমি যা অনুভব করেছ, ভালোবাসা, কষ্ট, আশা, ভয়, সবকিছুই ছিল একটা বড় পরিকল্পনার অংশ। গ্রহ এবং নক্ষত্র কখনোই হঠাৎ করে কিছু করে না। তারা সবসময় তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তুমি নিজের আসল রূপটা চিনতে পারো। তুলা রাশি, তুমি সবসময় অন্যদের খুশি রাখতে চেয়েছ, নিজের কষ্ট, নিজের চাওয়া সবকিছু চেপে রেখে। কিন্তু এবার ভাগ্য তোমাকে শিখিয়েছে নিজেকে ভালোবাসা কতটা জরুরি। 30 মার্চের রাত, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই রাতে তুমি হয়তো একা থাকবে, চুপচাপ নিজের জীবনের কথা ভাববে। আর তখনই তোমার মনে একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে, কে সত্যি তোমার ছিল, কে শুধু সময় কাটানোর জন্য এসেছিল, আর কে ভবিষ্যতে আবার ফিরে আসতে পারে। হ্যাঁ তুলা রাশি, এই সপ্তাহে যে মানুষটা তোমার জীবন থেকে দূরে গেছে সে আবার ফিরে আসার চেষ্টা করবে। হয়তো 2-3 দিনের মধ্যে, অথবা পরের সপ্তাহে সে আবার মেসেজ করবে, আবার তোমার জীবনে ঢোকার চেষ্টা করবে। কিন্তু এবার তুমি আগের মতো থাকবে না, কারণ তুমি এখন বুঝে গেছ কাউকে হারানো মানে সবকিছু শেষ হয়ে যাওয়া নয়, বরং এটাই নতুন কিছুর শুরু। তুলা রাশি, এখানে একটা গোপন কথা আছে। এই সময়ে তোমার জীবনে দুজন মানুষ থাকতে পারে, একজন যে তোমার অতীত, আরেকজন যে তোমার ভবিষ্যৎ। সমস্যা হলো দুজনেই একসাথে তোমার সামনে আসতে পারে। একজন তোমাকে পুরনো স্মৃতি মনে করিয়ে দেবে, আরেকজন তোমাকে নতুন স্বপ্ন দেখাবে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি আবার অতীতের দিকে ফিরে যাবে, নাকি নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে? তুলা রাশি, এই সিদ্ধান্তটাই তোমার পুরো জীবন বদলে দেবে। কারণ গ্রহের অবস্থান বলছে যদি তুমি পুরনো ভুল আবার করো, তাহলে একই কষ্ট আবার ফিরে আসবে। কিন্তু যদি তুমি নতুন পথ বেছে নাও, তাহলে এমন ভালোবাসা পাবে যেটা তুমি সবসময় চেয়েছিলে। এখন একটু ভবিষ্যতের কথা বলি। এপ্রিল মাসের শুরু থেকেই তোমার প্রেম জীবনে একটা বড় পরিবর্তন আসবে। শুক্র গ্রহ আরও শক্তিশালী হবে, আর তার প্রভাব সরাসরি তোমার উপর পড়বে। ফলাফল, তোমার আকর্ষণ বাড়বে, মানুষ তোমার দিকে টান অনুভব করবে, আর সবচেয়ে বড় কথা,
তুমি নিজের মূল্য বুঝতে শুরু করবে তুলা রাশি। তুমি জানো না তুমি কতটা শক্তিশালী। এই সপ্তাহ তোমাকে শুধু একটা জিনিস শেখাতে এসেছে, নিজেকে হারিয়ে ভালোবাসা পাওয়া যায় না। যে তোমাকে সত্যি ভালোবাসবে সে কখনোই তোমাকে বদলাতে বলবে না। শেষে একটা বিশেষ সংকেত। যদি এই সপ্তাহে তুমি বারবার 11-11 টাইম দেখো, অথবা হঠাৎ করে কারো নাম বারবার চোখে পড়ে, তাহলে বুঝবে ভাগ্য তোমাকে কিছু বলতে চাইছে। তুলা রাশি, তোমার গল্প এখনো শেষ হয়নি। এটা শুধু শুরু। তুলা রাশি, তুমি কি কখনো অনুভব করেছ হঠাৎ করেই কারো কথা মনে পড়ছে, অথচ তার সাথে অনেকদিন কোনো যোগাযোগ নেই? তুমি হয়তো নিজের কাজ করছো, হঠাৎ করে মনটা অন্য কোথাও চলে যাচ্ছে, এক অজানা অনুভূতি তোমাকে ভিতর থেকে টানছে। এই অনুভূতিটা কোনো সাধারণ ঘটনা নয়। এই সময় তোমার জীবনে যে শক্তি কাজ করছে তা শুধুমাত্র চোখে দেখা যায় না, কিন্তু তার প্রভাব তুমি গভীরভাবে অনুভব করতে পারো। এই কয়েকদিনে তোমার চারপাশে এমন কিছু ঘটবে যেগুলো প্রথমে তুমি গুরুত্ব দেবে না। ছোট ছোট ঘটনা, ছোট ছোট কথাবার্তা, হঠাৎ করে কারো হাসি, কারো চোখের চাহনি, সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত সংযোগ তৈরি হবে। তুমি হয়তো ভাববে এটা কেবলই কাকতালীয়, কিন্তু আসলে তা নয়। এগুলো সবই এক ধরনের ইশারা, যেগুলো তোমাকে ধীরে ধীরে তোমার সত্যিকারের অনুভূতির দিকে নিয়ে যাচ্ছে। তুলা রাশি, তুমি সবসময় ভারসাম্য বজায় রাখতে চাও। তুমি কাউকে কষ্ট দিতে চাও না, তাই নিজের মনের কথা অনেক সময় লুকিয়ে রাখো। কিন্তু এই সময়ে তোমার ভিতরের সেই চাপা অনুভূতিগুলো আর চুপ করে থাকবে না। তুমি হয়তো হঠাৎ করেই এমন কিছু বলে ফেলবে যা তুমি এতদিন ধরে নিজের মধ্যে আটকে রেখেছিলে। আর সেই কথাগুলোই তোমার জীবনের নতুন দরজা খুলে দিতে পারে। এই সময়ে তুমি এমন একজন মানুষের কাছে নিজেকে খুলে দিতে পারো যাকে তুমি আগে কখনো এতটা গুরুত্ব দাওনি। হয়তো সেই মানুষটা সবসময় তোমার কাছেই ছিল, কিন্তু তুমি তাকে সেভাবে দেখোনি। এখন ধীরে ধীরে তুমি বুঝতে পারবে সত্যিকারের ভালোবাসা সবসময় বড় বড় কথা বা বড় বড় কাজের মধ্যে লুকিয়ে থাকে না। কখনো কখনো সেটা খুব সাধারণ, খুব শান্ত একটা অনুভূতি হয়, যা ধীরে ধীরে তোমার পুরো জীবনটা ভরিয়ে দেয়। তবে সবকিছু এত সহজ হবে না। এই সময়ে তোমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলবে। একদিকে থাকবে পুরনো স্মৃতি, পুরনো সম্পর্কের টান, আরেকদিকে থাকবে নতুন সম্ভাবনা। তুমি হয়তো নিজেই বুঝতে পারবে না কোনটা ছাড়বে আর কোনটা ধরে রাখবে। এই দ্বিধাই তোমাকে বারবার থামিয়ে দেবে। কিন্তু এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, তোমার অন্তরের কণ্ঠস্বর। বাইরের সবাই যা বলুক না কেন, তোমার মন তোমাকে ঠিক পথটাই দেখাবে। যদি তুমি নিজের মনকে সত্যি সত্যি শোনো, তাহলে তুমি কখনো ভুল সিদ্ধান্ত নেবে না। এই সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটতে পারে। তুমি হয়তো এমন স্বপ্ন দেখতে শুরু করবে যেখানে সেই মানুষটা বারবার আসছে। সেই স্বপ্নগুলো খুব বাস্তব মনে হবে। তুমি ঘুম থেকে উঠেও সেই অনুভূতিটা ভুলতে পারবে না। এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা তোমার অবচেতন মনের বার্তা। তুলা রাশি, ভালোবাসা কখনোই শুধু বাস্তব জগতের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটা অনুভূতির একটা জগৎ যেখানে সময়, দূরত্ব কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। তাই যদি তুমি এই সময়ে কারো প্রতি অদ্ভুত টান অনুভব করো, তাকে অবহেলা করো না। তবে সাবধানও থাকতে হবে, কারণ এই সময়ে সবাই তোমার জীবনে ভালো উদ্দেশ্য নিয়ে আসবে না। কেউ কেউ শুধুমাত্র তোমার আবেগকে ব্যবহার করতে চাইবে। তুমি যদি শুধু অনুভূতির উপর ভরসা করো, তাহলে তুমি ভুল মানুষকেও নিজের জীবনে জায়গা দিয়ে ফেলতে পারো। তাই তোমাকে একটু থেমে, একটু ভেবে এগোতে হবে। ভালোবাসা মানে অন্ধ হয়ে যাওয়া নয়। ভালোবাসা মানে সচেতন থাকা, নিজের মূল্য বোঝা। এই সময়ে তুমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে। তুমি বুঝতে পারবে তুমি কতটা ভালোবাসতে পারো, কতটা সহ্য করতে পারো, আর কতটা শক্ত হতে পারো। এই উপলব্ধিটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। তুলা রাশি, তোমার জীবনে খুব শীঘ্রই এমন একটা মুহূর্ত আসবে যখন তুমি নিজের অতীতের দিকে তাকিয়ে হাসবে। তুমি ভাববে, আমি এত কষ্ট পেয়েছিলাম, কিন্তু আজ আমি কতটা বদলে গেছি। এই পরিবর্তনটাই আসল। এই পরিবর্তনই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি সত্যিকারের ভালোবাসা পাবে।